আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন পকোড়ার রেসিপি। মাত্র কয়েক টুকরো চিকেন দিয়ে কিভাবে পরিবারের সবার জন্য পকোড়া বানাবেন। আসুন ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো চিকেনের পিস। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, পরিমাণ মতো বেসন, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার পাউডার পকোড়াটাকে খুব বেশি মুচমুচে করার জন্য। এখানে যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার পাউডার না থাকে, এর পরিবর্তে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। এরপরে একে একে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ও দিয়ে দেব আদা রসুনের পেস্ট। দিয়ে দিলাম ধনে পাতা। পকোড়াটাকে খুব বেশি টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সস ও দিয়ে দিলাম পাতিলেবুর রস। সবশেষে দিয়ে দিলাম একটা ডিম। তারপরে সমস্ত উপকরণটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপরে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে, রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই। কিছুক্ষণ রেস্টে রাখার পরে ঢাকনাটা খুলে দেখায়। সব শেষে আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা পাউডার। তারপরে সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মেখে নিলাম। এদিকে ওভেনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম হতে দেব। এদিকে বাইরের পরিবেশটা আপনাদের একটু দেখায়, কীরকম অঝোরে বৃষ্টি হচ্ছে। সারাটা দিন ঠিক এরকমভাবেই বৃষ্টি হচ্ছে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপরে এইরকম শেপ দিয়ে পকোড়াগুলো ছেঁকে নেব। একেবারে ঘরোয়া পদ্ধতিতে ও সামান্য কয়েকটা উপকরণে এবং খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সামনে চিকেন পকোড়ার রেসিপিটি তুলে ধরলাম। ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। এখানে পকোড়ার শেপগুলো আমি ঠিক এইরকমভাবে দিয়ে দিয়েছি। শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, ছোট বড় করে। দিয়ে দেওয়ার পরে কিন্তু এটিকে সাথে সাথেই উল্টে দেব না, যেহেতু এগুলো খুবই নরম থাকে। তাই একটা পিঠ একটু ভালোভাবে হওয়ার পরে তারপরে এগুলোকে একটা একটা করে উল্টে দেব। এরকম বৃষ্টির দিনে সন্ধ্যার টিফিনে কিন্তু চায়ের সাথে এই পকোড়া একেবারে জমে যাবে। হাতে একটু সময় নিয়ে পকোড়াগুলোকে একটু ভেজে নেব। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
এখানে পকোড়াগুলোকে উল্টে পাল্টে বারে বারে এগুলোকে ভেজে নিচ্ছি। পকোড়াগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তাই ভিডিওটা দেখার পরে আর একদম দোকান থেকে নয়, বাড়িতে এরকমভাবে পকোড়া বানিয়ে আপনারা খাবেন ও পরিবারের সবার সাথে শেয়ার করবেন। দেখবেন সবাই আপনার এই পকোড়াকে কিন্তু প্রশংসা না করে থাকতে পারবে না। এখানে পকোড়াগুলো খুব ভালোভাবে ছাঁকা হয়ে গেছে। এরপরে এগুলোকে একটা ছান্তার সাহায্যে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। এরপরে বাকি যেই পকোড়াগুলো আছে সেগুলোকেও তেলের মধ্যে দিয়ে দেব। তো আজকে দেখলেন তো, মাত্র কয়েক টুকরো চিকেনের পিস দিয়ে পরিবারের সবার জন্য এরকম পকোড়া বানিয়ে নিলাম। এদিকে কিন্তু আমার পকোড়া ছাঁকা হচ্ছে আর এদিকে বৃষ্টিও কিন্তু এখনও সমানে হচ্ছে। এরকম বৃষ্টির দিনে এই পকোড়া বানিয়ে নেবেন। বৃষ্টির সন্ধ্যায় চায়ের সাথে এই পকোড়া কিন্তু একেবারে জমে যাবে। আর এরকম বৃষ্টি আপনাদের কার কার পছন্দ, কার কার ভালো লাগে এরকম ওয়েদার, অবশ্যই জানাবেন। তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত পকোড়াগুলোই ছাঁকা হয়ে গেছে। পকোড়া একেবারে রেডি হয়ে গেছে। এরপরে এগুলোকে গরম গরম পরিবেশন করার পালা। দেখা হবে পরে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।